আচ্ছা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভেরিয়েবল প্রোডাক্টগুলো আপলোড করবেন। অর্থাৎ যে প্রোডাক্টের একাধিক ভেরিয়েশন আছে, কালার বা সাইজ ভেরিয়েশন আছে, সেই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। সো সেটা করার জন্য আবারও আগের মতন আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন and এখান থেকে প্রোডাক্টে ক্লিক করবেন। দেন প্রোডাক্টে ক্লিক করার পরে আপনারা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আবার আপনাদের প্রোডাক্টের যে নাম সেটা নিয়ে দিয়ে দিবেন। লাইক আমি যদি দিই একটা প্রোডাক্ট ভেরিয়েবলস, জাস্ট র্যান্ডমলি আমি একটা দিলাম। দেন এখানে আপনাদের প্রোডাক্টের ডেসক্রিপশন আপনারা দিয়ে দিবেন। দেন এইখানে আসার পরে আপনারা এই সিম্পল প্রোডাক্টটাকে ক্লিক করে চেঞ্জ করে ভেরিয়েবল প্রোডাক্ট করে নেবেন। অ্যান্ড ভেরিয়েবল প্রোডাক্ট করার পরে কিন্তু আপনাদের এই যে কিছু সেটিংস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আপনাদের ইনভেন্টরি আগেরটার মতন সেম আপনারা যেভাবে চান সিম্পল প্রোডাক্টের মতন ওরকম দিতে পারবেন। স্টক ম্যানেজমেন্ট এ টু জেড সব কিছু এখানে দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাট্রিবিউটসে চলে আসবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের ভেরিয়েবলের আপনাদের প্রোডাক্টের কি ভেরিয়েবল আছে সেটা এখানে আপনারা আগে প্রথমে অ্যাট্রিবিউট সিলেক্ট করে নেবেন। তো সাধারণত ওয়েবসাইটে ডেভেলপাররা ২টা অ্যাট্রিবিউট অ্যাড করে দেয়। একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ। সো আমরা এখানে যদি আমরা এখানে ক্লিক করি অ্যাড এক্সিস্টিং অ্যাট্রিবিউটস, তাহলে এখানে আমরা ২টা পাচ্ছি। একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ। তো আমরা ধরেন আমাদের প্রোডাক্টে ২টাই আছে, কালারও আছে, ডিফারেন্ট কালারও আছে, ডিফারেন্ট সাইজও আছে। সো আমরা কালারটা সিলেক্ট করলাম। দেন এখানে আমাদের যে ভেরিয়েবলগুলো, যে কালারের কোন ভেরিয়েশন সেগুলো এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। সো আমরা ধরেন আমাদের ব্ল্যাক আছে, তারপর হচ্ছে আমাদের ব্লু আছে, তারপর হচ্ছে আমাদের ধরেন গ্রে আছে, অ্যান্ড আর আচ্ছা পিঙ্ক চলে আসছে, ক্লিক করছি বলেছে, যাই হোক। তো ধরেন আমাদের 3টা কালার ভেরিয়েশন আছে। এছাড়া ধরেন এই যেখানে এখানে যতগুলো লিস্ট আছে এগুলো নাই, আপনার হয়তো আরও এক্সট্রা লাগতে পারে। এক্সট্রা লাগলে আপনি এখানে ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করে এখানে ধরেন একটা ভ্যালু অ্যাড করে দিলেন। দেখ আমি ধরেন গ্রেটাই অ্যাড করলাম, গ্রে। দেন ওকে দিলাম। আচ্ছা, গ্রেড অলরেডি আছে, সো সেম দেওয়া যাবে না। তো আমরা ধরেন র্যান্ডমলি একটা দিলাম আর কি, জাস্ট ডার্ক দিলাম। ওকে, দেখি এটা মেবি নাই। সো আমরা এই যে নতুন একটা কালার অ্যাড করে নিলাম, ডার্ক একটা ভ্যালু অ্যাড করে নিলাম, ঠিক আছে। সো এইখানে এইভাবে আমরা 4টা অ্যাড করলাম। আমরা যদি সবগুলো অ্যাড করতে চাই একসাথে তাহলে সিলেক্ট অল দিলে সবগুলো ভ্যালু এখানে একসাথে অ্যাড হয়ে যাবে। সো আমাদের কালার অ্যাট্রিবিউট সিলেক্ট করা ডান, আমাদের 4টা কালার আছে, ঠিক আছে। সো এরপরে আমাদের কালার সিলেক্ট করছি, এখন আমাদের সাইজ দরকার। সো আমরা এখানে চলে আসলাম, এখানে আমরা সাইজে ক্লিক করলাম। দেন এখানে আমাদের যতগুলো সাইজ আছে সেই সাইজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সো এখানে দেখেন বিভিন্ন রকম সাইজ আছে। সো আপনারা এই আপনাদের ডেভেলপার আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে হচ্ছে সাইজ দিয়ে দিবে, অথবা আপনারা এই সাইজগুলো কি করতে পারবেন নিজেদের মন মতন অ্যাড করে নিতে পারবেন। সো আমরা ধরেন আমাদের এই প্রোডাক্টের জন্য এল সাইজ, এম সাইজ আর এক্সেল সাইজ, এই 3টা সাইজ আমরা করলাম। And আমাদের যদি আরও এক্সট্রা যদি কোনো সাইজ থাকে আমাদের, তাহলে আমরা এখানে ক্রিয়েট ভ্যালু দিয়ে ওইটার নামটা দিয়ে দিব। ধরুন আমাদের ডাবল এক্সেল নাই, আমরা এক্সেলটা এখানে অ্যাড করলাম, ঠিক আছে। সো আমাদের কালার নেওয়া হয়ে গেছে, সাইজও নেওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখানে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। দেন আমাদের অ্যাট্রিবিউটস সেভ হয়ে গেছে। এখন কালার আর সাইজের বাহিরে যদি আপনাদের আরও কিছু অ্যাড করা লাগে, সেক্ষেত্রে আপনারা অ্যাড নিউতে ক্লিক করে সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। সেটা ধরেন আপনারা নাম দিয়ে দিতে পারেন। কালার অ্যান্ড সাইজের বাহিরে আসলে লাগে না, তারপরেও ধরেন আমরা ওই ধরেন ভার্সন দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা জাস্ট নামে একটা ভার্সন দিয়ে দিলাম। দেন এইখানে দেখেন ভ্যালুগুলো অ্যাড করতে পারবো আমরা, ঠিক আছে। তো ধরেন আমরা চায়না ভার্সন অ্যাড করব, তারপর হচ্ছে ধরেন ইউএসএ ভার্সন অ্যাড করব, তারপর ধরেন বাংলাদেশ ভার্সন বিডি অ্যাড করব, ঠিক আছে। দেন এগুলো আমরা অ্যাড করার পরে আমরা সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। সো আমাদের কিন্তু ভার্সন নামে আরেকটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দেন এইগুলোর মধ্যে আমাদের এই যে এটা এই চিহ্ন দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা এগুলোকে ভ্যালুয়েবলগুলোকে আলাদা করে দিতে হবে, ঠিক আছে। সো আমাদের আসলে ভার্সনটা লাগবে না, আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে আপনারা নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন। সো আমরা এটাকে রিমুভ করে দিলাম। এরপরে আপনারা হচ্ছে সেভ দিয়ে দিবেন। দেন আমরা ভেরিয়েশনে চলে যাব। অ্যান্ড ভেরিয়েশনে আসার পরে আমরা জেনারেট ভেরিয়েশন এখানে ক্লিক করব। দেন আমরা ওকে দিয়ে দিব। এখন আমাদের কিন্তু ভেরিয়েশনগুলো অটোমেটিকলি সবগুলো ক্রিয়েট হয়ে গেছে।
কী কী ক্রিয়েট হয়েছে, ধরেন আমাদের ব্ল্যাক কালারের মধ্যে 4টা সাইজ আছে। সো আমাদের ব্ল্যাক এল, ব্ল্যাক এম, ব্ল্যাক এক্সেল, ব্ল্যাক এক্স, ডাবল এক্সেল, এরকমভাবে ব্ল্যাকের জন্য 4টা সাইজ, ব্লুর জন্য 4টা সাইজ, ডার্কের জন্য 4টা সাইজ, পিঙ্কের জন্য আমাদের কটা সাইজ হয়েছে, 3টা হয়েছে। আচ্ছা, আমাদের সেকেন্ড পেজে গেলে আমরা আরও দেখতে পারবো যে আমাদের পিঙ্কের জন্য এই যে আরেকটা, হ্যাঁ, ওই পেজের মধ্যে 3টা ছিল আর এই পেজের মধ্যে 4টা, আর আরেকটা অ্যাড হয়েছে। টোটাল আমাদের পিঙ্কের জন্য 4টা সাইজ। এখন আপনার প্রোডাক্টে যদি ব্ল্যাকের জন্য ধরেন এল আছে, ব্ল্যাক এল সাইজ আছে, এম সাইজ আছে, এক্সেল আছে, বাট ডাবল এক্সেলটা আপনার নাই, আপনার শুধু এই 3টা সাইজই ব্ল্যাকের জন্য আছে, সেক্ষেত্রে আপনি এটা ডাবল এক্সেলটা রিমুভ করে দিবেন এখান থেকে। ওকে, দেন ডাবল এক্সেলটা চলে গেছে। তারপর ধরেন ব্লুর জন্য আপনার এল আছে, এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, এমটা নাই, তো আপনি এখান থেকে চাইলে রিমুভ করে এমটাকে রিমুভ করে দিতে পারবেন, রিমুভ করে দিলে। এবং এখান থেকে আপনি সিলেক্ট করেও কিন্তু ক্লিক করেও কিন্তু এগুলোর সাইজ যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এগুলো ডান, আমাদের সাইজ এবং হচ্ছে ভেরিয়েশন ডান। এখন আমরা কি করব, এখানে এডিটে ক্লিক করব প্রত্যেকটার জন্য আমরা এডিটে ক্লিক করব। এবং এডিটে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভেরিয়েবলের ইমেজ, মানে একটা ভেরিয়েবল আমরা ক্লিক করলে ওই অনুযায়ী ওই প্রোডাক্ট আমাদেরকে দেখাইবে। ধরেন আমরা এটার মধ্যে ক্লিক করলাম, আমরা ধরেন এটা সিলেক্ট করলাম, আমাদের আসলে ওরকমভাবে প্রোডাক্ট নাই, যাই হোক আমরা সিলেক্ট করলাম। এবং প্রতিটা ভেরিয়েবলের জন্য, মানে প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আপনার আলাদা এসকিউ, তারপর হচ্ছে জিটিন, এগুলো অ্যাড করতে পারবেন। এবং এটার জন্য আপনি চাইলে স্টক আলাদাভাবে ম্যানেজ করতে পারবেন, যে আমাদের এতগুলো কোয়ান্টিটি আছে, প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদাভাবে আপনি স্টক ম্যানেজমেন্ট, রেগুলার প্রাইস, সেল প্রাইস, এগুলো প্রত্যেকটা ভেরিয়েশনের প্রাইস আপনি আলাদা আলাদা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে শিপিং ক্লাসে আপনি, হ্যাঁ, সেম এজ প্যারেন্ট ক্লাস এটা দেওয়া আছে, বাট আপনি এখানে চাইলে প্রত্যেকটার জন্য একটা করে শিপিংয়ে করে দিতে পারেন। অথবা আপনাদের যে এখানে যে শিপিং ক্লাস আছে, যে এইখানে শিপিংয়ে যদি আমি আসি, এখানে আমরা যে ক্লাসটা সিলেক্ট করে দিব সেটাই কিন্তু প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, সেম এজ প্যারেন্ট, ঠিক আছে। সো এটা আলাদা আসলে প্রয়োজন নাই, আমরা জাস্ট অপশন আছে সেটা আপনাদেরকে দেখাই দিলাম। সো এইভাবে হচ্ছে যে আপনারা কিন্তু এই যে এখানে ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা আপনার প্রোডাক্টের গ্যালারিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যে এখানে অ্যাড করে দিয়ে আপনি হচ্ছে যে একাধিক ছবি গ্যালারি হিসেবে আপনি, বা একটা দুইটা করে গ্যালারি হিসেবে অ্যাড করতে পারবেন। আর এখানে আপনার গ্যালারি আসলে খুব একটা দরকার হয় না। সো আমরা হচ্ছে ভেরিয়েশন অনুযায়ী এখানে একটা করে প্রোডাক্ট অ্যাড করে দিব। এবং আপনি চাইলে ভেরিয়েশনে একটা করে ইমেজ অ্যাড করে দিবেন। এবং ভেরিয়েশনে কিন্তু অবশ্যই রেগুলার প্রাইস, সেল প্রাইস, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে প্রতিটা ভেরিয়েশনের জন্য তৈরি করতে হবে। এবং তৈরি করার পরে আপনি আবার এডিট টিলে ক্লিক করলে, এরপরে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে আপনাদের বাকি যে সেটিংগুলো, এই যে শর্ট ডেসক্রিপশন, এইখানে আপনাদের যে ব্র্যান্ড, তারপর হচ্ছে ট্যাগস, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট গ্যালারি, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, আপনাদের মেইন যে প্রোডাক্ট ইমেজ, এগুলো কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। সিম্পল প্রোডাক্ট বা সিঙ্গেল প্রোডাক্টে যেভাবে করছেন সেম ওয়েতে সবগুলো সেভ করার পরে আপনারা এখানে পাবলিশে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভেরিয়েশন প্রোডাক্টগুলো কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে ভেরিয়েবল প্রোডাক্টগুলো আপলোড করবেন। ধন্যবাদ সবাইকে।